দেয় না। আজানের গুরুত্ব যারা দেয় তারা মসজিদের সামনে কাতার পায়, আর যারা আকামতের গুরুত্ব দেয় তার অধিকাংশই নামাজ হয় না। কেন হয় না জানেন? মানে বাজারে দোকানদারি করে, ওই আবার 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, ওই ঘড়ির দিকে তাকায় আর চিন্তা করে আর কয় মিনিট আছে, আকামতের আর কয় মিনিট, আজান তো হয়েই গেছে, দেখে আর 2 মিনিট আছে, ওই তাড়াতাড়ি তালা দিয়ে দৌড়া যায়, দেখে মসজিদ ভরে গেছে, বারান্দার শেষ কাতার। আল্লাহু আকবার। যে হাত বান্ধিছে মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, ওর ভিতরে কিন্তু একটা শয়তান আছে, জোরে কেন আছে না নাই? হাত বান্ধার পরে শয়তান বলতেছে, তুই যে তাড়াতাড়ি তালা লাগালি চাবি। এর আগে কিন্তু কয়নি, যে হাত বান্ধিছে তখন শয়তান বলতে, তুই তাড়াতাড়ি করে তালা লাগাইলি চাবি। এক হাত টান দেয়। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি বলেন তো ওর নামাজ আছে না গেছে? হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত, হাদিসে আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত করছিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? কদ আফলাহা মান তাযাক্কা ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। আগেই নামাজ নয়, আগের নামাজের জন্য মনকে মসজিদ বানাইতে হবে। শুধু মসজিদের মধ্যে ঢুকলে হবে না, মসজিদকে যদি মনকে যদি মসজিদ বানাবার পারেন, আপনার মন চলে যাবে ওই মসজিদ থেকে কাবার কাছে। শুধু কাবার কাছে যাবে না, কাবার মাধ্যমে বাইতুল মামুরের ভিতর দিয়া আল্লাহর আরশ পর্যন্ত যোগাযোগ হবে। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হচ্ছে মুমিনদের জন্য মেরাজ। এতদিন রাখাল নামাজ পড়েছে বারান্দায়, আজকে নামাজ পড়বে কোন কাতারে? জোরে কোন, কোন কাতারে? এখন সামনে কাতারে নামাজ পড়তে গেলে মসজিদের মধ্যে ঢোকা লাগবে। মসজিদের মধ্যে আপনারা ঢুকছেন কোন পায়ে? একেবারে সবুজ গেঞ্জি কোন পায়ে? তুই কথা কইস না, তুই ঢুকিস নি। 7 বছর থেকে নামাজের তালিম দেওয়া লাগি পাগলা, আর 10 বছর থেকে জোর করে মাইরা ফিটার লিয়ে দেওয়া লাগি। জোরে কোন কথা ঠিক কিনা? তোর বয়স তো 10-এর বেশি হয়ে গেছে, কথা কইস না কেরে? আমি আপনাকে এলাকারই সন্তান, কিন্তু এলাকার দাওয়াত লিবার পারি না, হাসিনার সমত করবার দেয়নি। এখন সামনে করবার দিবি কিনা আল্লাহ ভালো জানে। জোরে কোন কথা ঠিক কিনা? আজকে তখন একটু চান্স পাচ্ছি ভাই, একটু হোহা করার দরকার আছে না? জোরে করে আছেন না? মসজিদের মধ্যে যখন ঢোকেন তখন কোন পায়ে? ডান পায়ে। কেন ঢোকেন? কোনোদিন কোনো মৌলানাকে বলছেন যে হুজুর আমরা ডান পায়ে কেন ঢুকি, ডান পায়ে ঢোকার উপকারিতা কি? আমরা কোনোদিনও বলি নাই। কেন ঢোকেন ডান পায়ে জানেন? কথা কয় না, না জানলে কবেন জানি না, ঝাঁকি দেখুন। জানেন মসজিদ কার ঘর? হাসরের ময়দানে আল্লাহ তাআলা যাদের আমল নামা ডান হাতে দিবে তারা বিনা হিসাবে জান্নাতে যাবে। তাহলে মসজিদের মধ্যে যখন ঢুকতেছেন তখন আপনি বিশ্বাস করলেন মসজিদ আল্লাহর, আল্লাহ হলো ডানপন্থী। আর যখন মসজিদ থেকে বের হবেন তখন কি? বাম পাও। বাম পাও মানে দুনিয়ার আইন যারা মানবার চায়, দুনিয়ার আইন দিয়ে যারা রাজনীতি করে, এরা হলো সবাই বামপন্থী। ঢোকার সময় একটা দোয়া পড়েন, দোয়া পড়েন না ভাইজান? যখন করোনা ছিল তখন এই দোয়া পড়ছেন? এই যখন করোনা ছিল দেখি আমার মাদ্রাসার মসজিদে এক লোক মুখত মাস্ক দিয়ে ওই মসজিদে ঢুকতেছে। তা আমি করলাম কে ভাই, একজন মোবাইল করলে একটা মেয়ে মানুষ করে দেয়, আপনার যখন ঘর থেকে বাইরে যাবেন তখন মুখে মাস্ক পরবেন, তা আপনি ঘর ঢুকতে মাস্ক পরতেছেন কেন? নিজের ঘরত কোনোদিন মাস্ক পরেন? কয় না। তাহলে আল্লাহর ঘরে ঢুকতে মুখত মাস্ক কেন? হুজুর ভয়, হুজুর ভয়। আরে পাগলা, আপনি যে দোয়া পড়তেছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রহমাতিক, আবওয়াবা এটা কিসের দরজা? এটা গজবের দরজা না রহমতের দরজা? করোনা কি? করোনা রহমত? করোনা হলো গজব। আর আপনি যখন মসজিদ ঢুকতেছেন এটা হলো রহমতের জায়গা। রাখাল এতদিন বারান্দায় নামাজ পড়েছে, আজকে ডান পায়ে মসজিদের মধ্যে দোয়া পড়ে ঢুকে সামনে কাতারে যাবার চাই। যেই রাখাল সামনে কাতারে যাবার চাই, প্রত্যেকটা সাহাবী নড়ে সরে রাখালকে যাওয়ার রাস্তা করে দেয়। রাখাল কয় মনে মনে, ভাবলাম কি
আর দেখতেছি কি, আমি মনে মনে চিন্তা করলাম মসজিদের মধ্যে দামি দামি সাহাবী, কিন্তু ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যাবে। আল্লাহর কোরআনের ভিতরে আসেন, ইসলামের ভিতরে আসেন, তখন দেখবেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, তাবলিগ, পীর মুরিদি কিছুই থাকবি না। খালি মসজিদের মধ্যে ঢুকে দেখেন তো কোনোদিনকে আপনার নিজের চোখে দেখছেন যে আওয়ামী লীগ সামনে কাতার, বিএনপি দ্বিতীয় কাতার, জাতীয় পার্টি তৃতীয় কাতার, যুদ্ধাপরাধী জামাত ইসলাম চতুর্থ কাতার কোনোদিন দেখছেন? বরং প্রত্যেকটা মুসল্লি এই বাহিরে কি দল করে এইটা খেয়াল নেয়, ভিতরে ঢুকলেই সবাই ভাই ভাই হয়ে কাতারবদ্ধ হয়ে দাঁড়ায়। দরকার কথা ঠিক কিনা? আপনারা যখন বাইরে থাকবেন তখন 20 দল 14 দল থাকবেন, কিন্তু যখনই কোরআনের ভিতরে আসবেন, মসজিদের মধ্যে আসবেন, তখন আর কিন্তু দলাদলি চলবে না। দেখবেন আওয়ামী লীগের কাছে বিএনপি, বিএনপির কাছে জামাত, এখানে পায়ের গোড়া সোজা করতেছে। আওয়ামী লীগ যদি 4 আঙ্গুল সামনে যায়, জামাত ইসলাম টান দিয়ে বলতেছে লাইন দেখ, লাইন দেখ, সামনে যাস খায়। আওয়ামী লীগ যদি কোনার ঘুতে দেয়, তুই আমার টানিস করে, এটা কোনোদিন ঘুতে দিবি? কেন দিবি না? কারণ এমন জায়গা ঢুকেছি ভাই, এখানে কোনো দলাদলি করার সুযোগ নাই। এটা আবার কি স্লিপ দিলেন ভাই জান? আচ্ছা আচ্ছা ঠিক আছে, এটা ভালো কথা, অন্য কোনো ওয়াজের ব্যাপারে না। এই স্যান্ডেল নিয়ে, স্যান্ডেল দেখতে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে যাচ্ছে না, আপনার মাথার দাম বেশি না স্যান্ডেলের দাম বেশি? তো তাহলে আপনাকে মাথার মধ্যে স্যান্ডেল নিয়ে গেল, আপনারা একটা লোক কিছুই বললেন না। আমার মোহাম্মদ আলী ভাই বলতেছে পেশাব লাগছে, আপনি বললেন না কিসের পেশাব? অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন, মুমিনদের জন্য কোরআন যাবতীয় রোগের শিফা হিসাবে আল্লাহ নাজিল করেছে। পেশাব লাগার পরেও এই কোরআনের মহব্বত নিয়ে যারা বসা থাকবে, পেশাব জাতীয় যত ব্যারাম আছে আল্লাহ সব ভালো করে দিবে। আল্লাহ ভালো করবার পারে কি পারে না? সবচাইতে ঘন ঘন পেশাব সারকে হয়, এরকে বউ কিন্তু লাস্টিং পাওয়ার কমা যায়, বোঝেন না ভাইজান? আমি এর নিচে আর নামলাম না বাবা, কালু রে আর নিচে নামিস না রে। এইটুকুই বললাম, আপনার বুঝা নেবেন, একটু ধৈর্য ধরবেন। ইন্নাল্লাহা মাস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে কে আছে? মসজিদের মধ্যে ঢুকে রাখাল বলতেছে আল্লাহ, বারান্দা থেকে মনে মনে চিন্তা করলাম আমি হলাম কম দামি, ভিতরে দামি দামি, আর ভিতরে ঢুকে দেখতেছি আমিও যা এরাও তাই। এটা ভিতরে না ঢুকলে বোঝা যায় না। সারাদিন বাহিরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান, বাদশাহ শাহজাহান, সারাদিন বাহিরে ভিক্ষা করে আর জিকির করে বাদশাহ শাহজাহান। কিন্তু বইয়ের বুদ্ধি শুনে ফকির একদিন বাদশাহ শাহজাহানের কাছে গিয়ে দেখে বাদশাহ শাহজাহান সিংহাসনে নাই, মসজিদের মধ্যে ঢুকেছে। এবার ফকির মসজিদের কাছে গিয়ে দেখে দরজা বন্ধ, একটা জানলার পাল্লা খোলা, ওই দিক দিয়ে তাকায় দেখতে পায় বাদশাহ শাহজাহান 2 হাত তুলে আল্লাহর কাছে কাঁদতেছে আর বলতেছে, ও বাদশার বাদশাহ, তোমার দরবারে আমি ফকির, আমি ফকির বলে 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। ফকির বলতেছে, এতদিন বাহির থেকে বাদশাহ বাদশাহ বলে জিকির করলাম, আজকে ভিতরে ঢুকে দেখি আমিও যা ইও তাই। এটা তো ভিতরে না ঢুকলে বোঝা যাবে না ভাই। বেড়া থাকা প্রধানমন্ত্রী, এমপি বহু কিছু বলতেছেন, একবার ভিতরে ঢুকে দেখেন এসপি সাহেব খাড়া হচ্ছে, সামনে কাতার পুরা হয়নি, আর একজন মুসল্লি লাগবে, আর একটা মুসল্লি হলে সামনে কাতার পুরা হয়। এসপি চিন্তা করে কেউ নাই, তাকে দেখে চৌকিদার খাড়া হয়ে আছে, দরজা চৌকিদার খাড়া হয়ে আছে। এসপি বলতেছে আয় আয়, চৌকিদার বলে না স্যার। এসপি বলে পাগলা, তুই কোন টাকা সার বলতেছিস রে? রে পাগলা, খালি ভিতরে ঢুকে দেখ, তুইও যা তাই, কিসের সার? যতক্ষণ বাইরে থাকবো আমি এসপি, তুই চৌকিদার, ভিতরে ঢুকলে এসপি চৌকিদার আমার কাছাই কাছাই। চৌকিদারের কাছে নিয়ে চৌকিদার একটু ভয়ে পিছনে থাকে। এসপি বলতেছে আমার পায়ের গোড়ালির সাথে গোড়ালি মিল কর। চৌকিদার বলতেছে স্যার আমার পায়ের গোড়ালি কিন্তু ফাটা, আপনারটা তেলতেলা, আমারটা ফাটা। ফাটা তেলতেলা একত্র হলে যে কি হবি? কারণ স্বামী স্ত্রী ঘুমাতে যায়, স্বামীর পাও ফাটা, বইয়ের পাওত খালি একবার লাগিয়েছে ভাই ঘুমের ঠেলায়। বউ চেতন পায়ে বলতেছে মোহরনা মাফ করে দিলাম, তুমি ল্যাপ পাল্টাও। ধরে কোন কথা ঠিক না? কারণ ফাটা পাও হলো বিলেটের চাইতো ধার। এখন চিন্তা করে দেখেন, এসপি চৌকিদার কাতারবদ্ধ হয়ে নামাজ পড়তেছে, রাখাল সামনে কাতার মেহরাব বরাবর দাঁড়ায়
মানে উমরকে যেন ভালোভাবে দেখা যায় এই নিয়তের সামনে কাতারি মেহরাব দাঁড়ায়া রাখাল 2 রাকাত সুন্নত নামাজ আদায় করলেন। ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নত আছে না নাই? দাম কত আপনারা বলেন তো? ফজরের ফরজের পূর্বে যে 2 রাকাত সুন্নত আদায় করেন, এই 2 রাকাত সুন্নতের কত দাম? আল্লাহ বলেছেন আসমান জমিন বিক্রি করলেও এই 2 রাকাত সুন্নতের সমান হবে না। সুবহানাল্লাহ, জোরে গান। রাখাল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে চুপটি করে বসে গেছে। রাখাল চুপটি করে বসে আছে। এমন সময় একজন সাহাবী মসজিদের মধ্যে ঢুইকা দেখে জায়গা দখল। খুব খেয়াল করে শোনেন, এখান থেকে মনোযোগ না দিলে কিন্তু বোঝা বড় কঠিন হয়ে যাবে। একজন সাহাবী ঢুইকা দেখে আমার জায়গা দখল। মসজিদে শুধু একটা জায়গায় দখল, সেটা হলো ইমামের জায়গা। জোরে কোন কার জায়গা? কিন্তু ওই সাহাবীর নাম হলো ওসমান গনি। জোরে বলেন নাম কি? ওসমান গনি ঢুইকা দেখে আমার জায়গা দখল করে কে বসে আছে। এখন আপনারা বলেন তো ওসমান গনি এত বড় কথা কেমনি কয় যে আমার জায়গা দখল করে কে বসে আছে? এই কথাটা বলেছেন আল্লাহর নবী। আমি যখন ইমামতি করব, আমি বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো আবু বকর। আবু বকর যখন ইমাম হবে, আবু বকর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওমর। ওমর যখন ইমাম হবে, ওমর বরাবর যিনি পিছনে থাকবে তার নাম হলো ওসমান। ওসমান যখন ইমাম হবে, ওসমান বরাবর পিছনে যিনি দাঁড়াবে তার নাম হলো আলী। আমার আলী যখন ইমাম হবে, আলী বরাবর পিছনে। এই পিছনের শব্দ বলার পরে নবী আর কারো নাম বলে না। সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ, হযরত আলী যখন ইমামতি করবে, আলী বরাবর পিছনে কে দাঁড়াবে? সঙ্গে সঙ্গে নবী বললেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমি রাসূল বলতে পারি না যতক্ষণ আল্লাহ না বলাই। ওই আলী পর্যন্তই বলার হুকুম দিয়েছে। এ আলী পর্যন্তই হলো খোলাফায়ে রাশেদিন। আল্লাহু আকবার। এ আলী পর্যন্ত হলো খোলাফায়ে রাশেদিন। তাহলে হযরত ওমর যখন ইমামতি করবে, ওমর বরাবর পিছনে কে দাঁড়াবে? তখন কি বুঝলেন? নাম কোন? ওসমান। কিন্তু আইদা দেখে জায়গা দখল। ওসমান গনি হলো আল হায়াউন ওসমান। জুমার দিনে সানি খুতবা ইমাম সাহেব আপনাকে শোনায় না? আল হায়াউন ওসমান। ওসমান অত্যন্ত শরম। ওসমান চিন্তা করতেছে আমার জায়গা যখন বসেই পড়েছে, এক তুলে দেওয়ার কি দরকার? শরম মানুষ বুঝতেছেন না। যাই দেখে রাখালের পাশে ফাঁকা জায়গা আছে, ওই ফাঁকা জায়গার মধ্যে ওসমান গনি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ পড়ে রাখালের দিকে 3 বার তাকাছে। কয়বার? আপনারা বলেন তো, মূর্খ মানুষের দিকে কেউ যখন বারবার তাকায়, মূর্খ মানুষ খুশি হয় না রাগ করে? আমার গাড়ির সাথে একটা অটো ভ্যান বাজা দিবেন লিসে, মানে বাজা দিলি কেকড়া যাবি, আর ওই রং সাইজ করবার গেলে আমার 30,000 টাকা খরচ হবে। ওর অটো ভ্যানের সাইজে রং করতে বেশি খরচ হবে। আমি খালি জানলার কাঁচ ডাউন করে খালি তাকাছি। ভ্যানার কাছে হুজুর গাড়ির চড়ে বেড়ানোর মশান মারতেছেন, মানে একবার তাকাছি দেখাই গরম। এই জন্য শিক্ষিত মানুষের দিকে আপনি বারবার তাকান, সে গরম হবে না। আর মূর্খ মানুষের দিকে তাকাইলেই গরম। ওসমান গনি কয়বার তাকাছে? 3 বার তাকাইছে। কারণ কোনোদিন সামনে কাতারে দেখে নাই, আজকে প্রথম দেখতেছে। এই জন্য শরম বেশি হওয়ার কারণে, শরম যদি না থাকে তাহলে এইভাবে তাকিয়ে থাকবি, এটা কার বউ রে, এ তো ভালোই রে, মানে তাকিয়ে আছে। এই শালার কোনো শরম নাই। আর যার শরম আছে, হঠাৎ যদি কোনো মেয়ে মানুষ চোখে পড়ে যায়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চোখ পড়ে গেছে, সাথে সাথে তার নজর নিচের দিকে যাবে, আর একবারও তাকাবে না। জোরে কোন কথা ঠিক কিনা? ভুল কর্মে একবার যদি আপনি দেখেন, আল্লাহ আপনাকে মাফ করে দিবে। আর যদি তাকিয়েই থাকেন, কি আপনাদের পাড়ার মধ্যে কার বউ সুন্দর? যদি কারো নাম বলতে পারেন, হুজুর আমাকে এই মন্ডল পাড়ার মধ্যে অমুকের বউ সবচাইতে সুন্দর, বিশ্বাস করেন যার বউ সুন্দর করছেন ওই স্বামী কোনোদিনও জান্নাত যাবে না, কোনোদিনও জান্নাত যাবে না। আর দ্যুতি কুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা একটু ধৈর্য ধরেন, এই আয়াতের উপরে আমি আলোচনায় আসতেছি। এবার 3 বার ওসমান গনি তাকানোর সঙ্গে সঙ্গে রাখাল বলে, এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া। যেই কইছে নরম মানুষ ভয়ে খাড়া হয়ে গেছে। হায় হায়, এটা একটা কথার সাইজ।
এই মিয়া বারবার আমার দিকে তাকাও মিয়া, মসজিদে জোরে কথা বলাই যাবি না। আর ই যে জোরে মারছে, ভয়ে খাড়া হয়ে বলতেছে, কে ভাই আপনার পরিচয় কি? বলতেছে আমার পরিচয় হলো আমি রাখাল, আমি বারান্দার নামাজ পড়ি। আজকে দেখার জন্য আসছি, দেখা হলেই চলে যাবো, আমার ঠেকা পড়েনি কষ্ট করে এই জায়গাতে আসা। কারণ যারা বারান্দার নামাজ পড়ে এরা কোনোদিন কষ্ট করে সামনে কাতারে যাবি না, কারণ গেলি আটকে পড়বি। তোর কোন কথা ঠিক কিনা? হ্যাঁ, যেই বলেছে আমি রাখাল, সঙ্গে সঙ্গে ওসমান গনি মুচকি মুচকি হাসতেছে। কারণ রাখাল যারা হবে তাদের ভাষা নরম হলে চলবে না, রাখালের ভাষা গরম হওয়া লাগবে। আপনি যদি গরু ছাগলে রাখালি করেন, আপনার গরু ঘাস বাদ দিয়ে আবাদের দিকে যাচ্ছে, আপনি যদি পিছন থেকে বলেন বাবা গরু, ও বাবা গরু, ওইদিকে যাস না বাবা, ওইদিকে আবাদ আছে বাবা, এরকম বাবা বাবা করলে আপনার গরু শুনবে। আর যদি বলে এই গরু, আর এক ধাপ যদি সামনে পাও তুলিস, এই যে হাতের লাঠি দেখ, গরু কিন্তু মানুষের চাইতে বেশি শোনে। ধরে কোন কথা ঠিক কিনা? এখন রাখালি করবার গেলে একটু গরম হওয়ার দরকার আছে না নাই? আল্লাহ রাসূল বলেছেন কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। কিয়ামত পর্যন্ত প্রত্যেকটা অভিভাবককে আল্লাহ রাখালের দায়িত্ব দিয়ে প্রেরণ করেছে। এখন আমরা যারা অভিভাবক, আমরা চিন্তা করতেছি আমার তো গরু নাই, আমার তো ছাগল নাই, আমি কার রাখালি করব? আপনার বলেন তো কার রাখালি? আপনি চোখ বন্ধ করে দেখেন, আছে আপনার বাড়িতে 50 বছরের একটা গাভী আছে, মানে আমারটার বয়স কেবল 50 বছর চলতেছে, এই জন্য কোনো ভাই আমার বাড়িতে মনে করেন আপনাদের বাড়িতে 22 বছরের একটা আইডিয়া আছে, চোখ বন্ধ করে দেখেন 17 বছরের একটা বকনা আছে। এখানে গাভী মানে বউ, আইডিয়া হলো বেটা, বকনা হলো বেটি। আপনার বলেন তো এই 3 জনের উপর আপনার রাখালি করার দায়িত্ব আছে না নাই? জোরে কোন আছে না নাই? আপনি মসজিদের মন্ডল বা মসজিদে সামনে কাতারে ঈশার নামাজ পড়েন, কিন্তু আপনার বিবির খবর কি? আপনি সুবহানাল্লাহ পড়তেছেন আর বাড়ি যাচ্ছেন, আর নিয়ত করছেন আমার বউ তো এশার নামাজ পড়া দোয়া দরুদ পড়তেছে, মাশাআল্লাহ আমিও নামাজি, আমার বউ নামাজি, এই মনে করে বাড়ির ঢুকা দেখেন আপনার ঘরের ভিতর থেকে হরি 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 লোলো 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 লোলো। কেরে আমি মুসলমান সামনে কাতারে নামাজ পড়লাম আর আমার বাড়িতে হরি হরি লোলো লো, খবর কি? যায় দেখেন আপনার গাভী, আপনার ম্যাডাম ভারতের স্টার জলসা দেখতেছে। এখন আপনারা বলেন আপনি রাখাল হিসাবে আপনার বউয়ের উপর আপনি কি করবেন? আপনি রাখাল হিসাবে আপনার বউকে কি করবেন? হেলাব্যান্ডি দিয়ে মারবেন নাকি? মারার দরকার নেই, আস্তে করে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি বন্ধ করে বউয়ের সামনে বসে বলবেন, বিবি তুমি কি জানো যেই দেশের চ্যানেল দেখতেছো ওই দেশের নাম হলো ভারত। এই ভারত আমাদের 400 বছর পুরাতন বাবরি মসজিদ ভাঙ্গা ওই জায়গায় রাম মন্দির বানাচ্ছে। যারা মুসলমানের মসজিদ ভাঙ্গা রাম মন্দির তৈরি করে তাদের দেশের চ্যানেল দেখা যায় নাই। বউ তখন কানবার বলবে, স্বামী গো, ভারত যে মসজিদ ভাঙ্গা রাম মন্দির বানাচ্ছে এই কথা আপনি কোনোদিন আমাকে বলেন নাই, আজকে যখন বলেছেন এখন থেকে ভারতের চ্যানেলকে আমি তালাক দিয়ে দিলাম। আপনি জোহরে নামাজ পড়ে যেই বাড়িতে গেছেন, বউ বলতে দেরি করা যাবে না, তাড়াতাড়ি খাবার দেবো, বসেন। আপনি ডাইনিং টেবিলে বসে গেছেন, বউ এখন খাবার দিচ্ছে, আল্লাহ বিসমিল্লাহ আল্লাহ বারিক লানা ফিমা রাযাকতানা ওয়াকিনা আযাবান নার, বিসমিল্লাহ বরকাতিল্লাহ বলে কেবল মুখত দিবেন, ইতিমধ্যেই আপনার ইমান বলতে কে রে তুই যে খাচ্ছিস তোর বউ। তখন আপনার খাওয়া আবার থালির থেকে বলা লাগবে, কে গো বিবি, আমি তো জোহরের নামাজ পড়ে আসা ভাত খাবার বসলাম, তোমার নামাজের খবর কি? ও বলতেছে গোসলই করিনি, কামে ঠেলাত গোসলই করিনি। আপনি মুসলমান হয়ে সঙ্গে সঙ্গে থালি ঠেলে দিয়ে বলতে হবে কোনো বেনামাজের হাতে আমি খাবো না, গোসল কর, নামাজ পড়, তারপরে খাবার দে, খাবো না রে। খালি যদি বলেন খাবো না রে, ওই এক দৌড়ে দেয় গোসল করবি, গোসল করে এসে নামাজ পড়ে আপনার সামনে খাবার দিবে। আল্লাহ বলবে, আল্লাহ স্বামী স্ত্রীর খবর কি? আল্লাহ বলছে স্বামী স্ত্রী 2 জনে জান্নাতি। জোরে কারণ সুবহানাল্লাহ। আপনার 22 বছরের একটা ছেলে আছে, সেই ছেলেটা হলো টোটো কোম্পানির ম্যানেজার। একটু চিন্তা করে দেখেন আপনাকে ছেলে আছে না নাই? আপনি একলা একলা নামাজ পড়েন, কিন্তু আপনার ছেলে নামাজ পড়ে না।
আল্লাহ কোরআনে বলেছেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, জাহান্নামের আগুন থেকে যদি বাঁচতে চাও তোমার আহাল পরিবার নিয়ে বাঁচতে হবে। 17 বছরের একটা মেয়ে আছে, মেয়েটা খালি হাই হিল করে কিলকিল করে গোটা মণ্ডল পাড়া ঘুরে বেড়ায়, আর যুবকরা খালি মিস কল মারে। তাহলে আপনার মেয়েকে বাবা হিসেবে রাখালি করার দরকার আছে না নাই? আল্লাহ নবী করেছেন, নবী ফাতেমাকে কাছে ডাকতে বললেন, ফাতেমা তোমার কি কখনো মনে হয় তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দেবে? এই কথা কি তোমার কখনো মনে হয়? ফাতেমা বলতেছে, বাবা আমার সবসময় মনে হয় আমার বাবা বিশ্ব নবী, এই খাতিরে আল্লাহ আমাকে জান্নাত দেবে। সঙ্গে সঙ্গে নবী ফাতেমার আঙ্গুলে একটা ঠাসি দিয়ে বললেন, ফাতেমা তুমি বড় ভুল করেছো মা, তোমার বাবা বিশ্ব নবী বলে আল্লাহ তোমাকে জান্নাত দিবে এইটা মনে করো না। জান্নাতে যদি যাইতে চাও তাহলে জান্নাতের আমল করে তোমাকে জান্নাতে যেতে হবে। ফাতেমা বাবার সামনে বসে বলে, বাবা জান্নাতে যাইতে গেলে জান্নাতের আমল করা লাগবে, সেই আমলটা কি? আল্লাহ রাসূল বললেন মাত্র 4টা আমল করবা। 1 নম্বর হলো নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর কথা মতো চলা, স্বামীর খেদমত করা, 4 নম্বর সতীত্বের হেফাজত পর্দা করা। ফাতেমা বললেন, বাবা এই 4টা আমলের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ আমল কোনটা? রাসূল বললেন 24 ঘন্টার মধ্যে 5 বার নামাজ পড়লে নামাজের হক আদায় হবে, বছরে 1 মাস রোজা রাখলে রোজার হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করলে স্বামীর হক আদায় হবে। স্বামী যখন খেদমত চাবে তখন স্বামীর খেদমত করা লাগবে। কথা কি বুঝতে পারছেন? স্বামী যখন খেদমত চাবে তখন খেদমত করা লাগবে, ইচ্ছা মতো খেদমত করা যাবে না। কতগুলো বউ আছে দেখবেন ইচ্ছা মতো স্বামীর খেদমত করে, যখনই দেখবেন ইচ্ছা মতো আপনাকে খেদমত করতেছে আপনি তখনই বিশ্বাস করবেন অতি ভক্তি, অতি ভক্তি। কারণ এই আমাকে অতি ভক্তি করার পিছনে কারণ আছে, হয় আপনার মায়ের বিরুদ্ধে না আপনার বাপের বিরুদ্ধে কথা বলবি। জোরে কোন কথা ঠিক কিনা? পাকা হাঁকাচ্ছে, মাথা টিপতেছে আর বলতেছে, স্বামীকে কান্দ কেন, আমার খেদমত করো কান্দ কেন? বলে কান্দার কারণ হলো তোমার বুড়া বাপ আর বুড়ি মা, তুমি যখন চাকরি করবার যাও ব্যবসা করবার যাও এই বুড়া বুড়ির অত্যাচারে বাড়ির থাকা আমার কঠিন হয়ে গেছে। তুমি যদি আমাকে নিয়ে জান্নাতের সংসার করবার চাও, এই যে 3টে একসাথে গেল এরা কিভাবে করবি? হ্যাঁ, কারণ এইরকম ছেলেবেলে 3 জন একসাথে হলি হাসতেছেন, ভবিষ্যৎ খারাপ যদি আল্লাহর কোরআনকে আমরা গ্রহণ না করি। জোরে কোন কথা ঠিক কিনা? সেই আলোচনায় আপনাদের শোনাইতেছে, ভাইজান একটু খেয়াল করেন। এখন বলতেছে তুমি যদি তোমার বুড়া বাপ মায়ের সাথে থাকো তাহলে আল্লাহর হস্তে আমাকে বাপের বাড়িতে পেরে দাও, আর আমার সঙ্গে যদি থাকবার চাও তাহলে তোমার বাপ মাওক বাদ দেওয়া লাগবে। অমা আলাইনা ইল্লাল বালাক, এই কয়া এখন আপনি কি করবেন? আমার সাথে থাকবার চাইলে বাপ মাওক বাদ দেওয়া লাগবে, আর বাপ মায়ের সাথে থাকবার চাইলে আমি বাপের বাড়ি চলে যাবো। তুমি কি করবা কও? আল্লাহ বলতেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাকে সুন্দর আমলের পরীক্ষা করা হবে। এই সময় সুন্দর আমল বাপ মা ছাড়া না বউ ছাড়া? এ মরদরা কথা কন না কেন? এই সময় সুন্দর আমল কি বাপ ছাড়া না বউ ছাড়া? কারণ বউকে আপনি ছাড়া দেন সকালে, বিকালে বিয়ে করে ফেলবেন। আপনি মরদ মানুষ, আপনার বউয়ের অভাব নেই। বউ যদি মরে যায়, আমার আইদার ভাই বলতেছে বউ মরার পর থেকে বাইরে যাইতেই কয় বিয়ে করবে না, আগে কেউ কয়। বউ মরে গেলে বউ পাওয়া যায়, বউ ছাইড়া দিলে বউ পাওয়া যায়, কিন্তু বাপ মা যদি মারা যায় কিয়ামত পর্যন্ত তার বাপ মা পাবেন। আল্লাহ কোরআনে বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে আল্লাহু আকবার। একটু চিন্তা করেন, রাসূল বলে ফাতেমা মেয়েদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো পর্দার আমল। পর্দা যদি না থাকে সেই মেয়ের নামাজ রোজা হজ যাকাত কোনো কিছু আল্লাহ কবুল করবে না। মেয়েরা যদি আল্লাহর কাছে ইবাদত কবুল করাবার চায় তাহলে 1 নম্বর গুরুত্বপূর্ণ আমলের নাম কি? সবাই জোরে বলেন, নাম কি? পর্দাহীনা নারীর হাতে কোনো বরকত নাই। পর্দা যাদের নাই তারা নিজেরা মার্কেট করবার চায়। জোরে কোন কথা ঠিক কিনা? এখন খেয়াল করেন, ওসমান গনি চুপটি করে বসে রাখালেকে বলতেছে, ভাইজান আপনি এত গরম হয়েছেন, আমি কোনোদিন আপনাকে সামনে কাতারে দেখি নাই, আজকে দেখলাম বলেই তো এমন করে বললাম। ও ভাই আপনার পরিচয় কি? রাখাল বলতেছে বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরে ঢুকছি সামনে কাতারে দেখার জন্যে, দেখা হয়ে গেলে আমি আর কোনোদিন আসবো না। ওসমান গনি বলে ভাইজান আজকে কি আপনার দেখা হবে? রাখাল বলতেছে আমার চোখের পাওয়ার ভালো, অনেক দূরে উঠদুম বাজায়, তারপর আমি দেখতে পাই, আর এখানে দেখা যাবে না তার
মানে ওসমান গনি বলতেছে ভাইজান কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়ি, এখন পর্যন্ত দেখতে পাইলাম না, এখন পর্যন্ত দেখতে পাইলাম না। রাখাল চুম করে বলতেছে আমার দিকে তাকান তো দেখি আপনার চোখের খবর কি। এবার তাকায় দেখে ওসমান গনির চোখের মনি ঠিক আছে। রাখাল চোখের সামনে লোক লিয়া যায়, ওসমান গনি চোখ বন্ধ করে। রাখাল বলতেছে তাহলে কয়েক বছর হলে সামনে কাতারে নামাজ পড়েন, এখন পর্যন্ত দেখবার পান না, কারণ কি? ওসমান গনি যাকে দেখার জন্য সামনে কাতারে নামাজ পড়ে তিনি হলেন নামাজের মালিক আল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতের মধ্যে শামিল হবে ইবাদতের মালিক আল্লাহকে দেখতে পাবে। আল্লাহ যদি দেখা সম্ভব না হয়, আল্লাহ তোমাকে দেখতেছে এই বিশ্বাস তোমার কলিজার মধ্যে আসবে। তাহলে ওসমান গনির সামনে কাতারে নামাজ পড়ে কাকে দেখার জন্য? সবাই জবান খুলে বলেন কাকে? আর রাখাল সামনে কাতারে আইছে কাকে দেখার জন্যে? ওমরকে দেখার জন্যে। কিন্তু বুঝবার পারেনি মূর্খ মানুষ। ওসমান গনিকে বলতেছে ভাইজান সত্যি যদি আপনি দেখবার না পারেন তাহলে আমার হাত ধরেন, আমার হাত ধরেন ভাই, আমি নিজেও দেখব আপনাকেও দেখায় দিব। সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআন ওসমানের সামনে এসে বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। রে ঈমানদারেরা, আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও তাহলে তোমরা সত্যবাদীদের সাথী হও, সত্যবাদীদের দল করো, সত্যবাদীদের সাথী হও। মা'আস সাদিকিন, সত্যবাদী কারা? আল্লাহর কোরআন থেকে কথা বলে যারা, তারাই হলো সত্যবাদী। মানুষের কথা যারা বলে এরা হলো মিথ্যাবাদী। মানুষের তৈরি সংবিধান ডক্টর কামালের লেখা, এর মধ্যে গোজামিল আছে, এর মধ্যে সন্দেহ আছে, এর মধ্যে ভুল আছে। কিন্তু আল্লাহর পাঠানো কোরআন সংবিধানের মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ভুল নাই, কোনো গোজামিল নাই। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে ঈমানদারেরা আল্লাহর ভয় যদি কলিজার মধ্যে রাখতে চাও ওয়াকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী তোমরা সাথী হও। ওসমান গনি মনে মনে কয় আল্লাহ নিজের যোগ্যতায় কোনোদিন তোমাকে দেখবার পাইলাম না, আজকে যখন এমন একজন আল্লাহর বান্দা পাইছি সে নিজেও দেখবে এবং আমাকেও দেখায় দিবে। ওসমান গনি মহব্বত করে রাখালের হাতটা ধরে বসে আছে। কিছুক্ষণ পরে যখন জামাতের সময়, ধরে গান কিসের সময়? জামাতের সময় হয়েছে। এমন সময় মুয়াজ্জিন দাঁড়িয়ে বলতেছেন কাতার শুরু করো। আপনার বলেন তো মুয়াজ্জিনের পাওয়ার আছে না নাই? এখন আবার আর একটা যোগ আছে, মোবাইল বন্ধ করো। মুয়াজ্জিন কিন্তু দুই দিকে তাকায়। আপনারা দেখছেন এই কথা কয়ে মুয়াজ্জিন দুই দিকে তাকায়। মুয়াজ্জিন যখন দেখে যে সব কাতার সোজা করতেছে তখন মুয়াজ্জিন মনে মনে কয় বেতন কম হলে কি হবি রে, আমার কথার দাম আছে। সবাই যখন মোবাইল অফ করতেছে, সাউন্ড অফ করতেছে, তখন মুয়াজ্জিনের মোশান বাড়ে না? এখন বাড়ে না? মুয়াজ্জিন যেই মাত্র আকামত শুরু করেছে এমন সময় হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে। এখন আপনারা চিন্তা করে বলেন তো হযরত ওমর মেহরাবের মধ্যে ঢুকতেছে কোন দিক দিয়ে? কারণ আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে প্রত্যেকটা নেতারাই মসজিদের ইমাম হওয়া লাগবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে দরজা দিয়ে যদি হযরত ওমর আসবার চায় আর প্রত্যেকটা সাহাবী যদি মনে করে নবীর পরে নবী হওয়ার যোগ্যতা আল্লাহ তাকে দান করেছে, তার হাতের সাথে খালি একটু হাত লাগাবো, 1 লাখ 2 লাখ সাহাবী যদি হাত লাগাবার চায় উমর ফারুক মেহরাবে আসবার পারবি। এই জন্যে বড় নেতা হওয়ার কারণে মেহরাব বরাবর পাশে একটা ছোট্ট ঘর আছে, ওই ঘরের মধ্যে হযরত ওমর রেস্ট করতেছে। যেই মাত্র মুয়াজ্জিন আকামত দেওয়া শুরু করেছে ওমর ফারুক মেহরাবের মধ্যে ঢুকে পড়ছে। যেই মেহরাবের মধ্যে ঢুকেছে ওসমান গনি রাখালের ডান হাত ধরে আছে আর রাখাল বাম হাত দেখালি বলতেছে কে রে? তো আমাকে বললো রে যে উমরকে যদি দেখবার চাও সামনে কাতারে যাও, আবার মেহরাবের মধ্যে। যেই মুয়াজ্জিন বলেছেন কদ কামাতিস সালাহ, কদ কামাতিস সালাহ, সঙ্গে সঙ্গে রাখাল আল্লাহু আকবার। যে আল্লাহু আকবার বলেছে ওসমান গনি রাখালের হাতটা ছাড়া দিস, হাত ছাড়া দেয়। বলতে দে ভাইজান ইমাম সাহেব যখন ভুল করে তখন মানুষ লোকমা দেয়, আল্লাহু আকবার বলে, এখনো আকামতি শেষ হয় নাই আর আপনি আল্লাহু আকবার লোকমা দিলেন। রাখাল বলে এই জন্যই তো তুই কানা।
এই জন্যই তুই দেখ পারপাস না। কি জন্যে আল্লাহু আকবার বললাম মিয়া তুই জানিস না? এই কথা যেই মাত্র রাখাল কইছে, সঙ্গে সঙ্গে দ্বিতীয় কাতার থেকে একজন সাহাবী দৌড়ে এসে রাখালে হাতটা হেঁচকা টান দেয়, বলে পাগল, তুই যাকে কানা কানা বলে তিরস্কার করতেছিস, এতক্ষণ পর্যন্ত যেই লোকটা তোরা হাতটা ধরে দাঁড়িয়েছিল, তুই কি চিনিস রে এই ব্যক্তিকে? এই ব্যক্তিরে তুই কি চিনিস নাকি? রাখাল বলতেছে আমি বারান্দাত নামাজ পড়ি, আমি ভিতরের কাউকে চিনি না। সাহাবী কান্দের বলে পাগল রে, যাকে তুই কানা কানা বলে তিরস্কার করতেছিস সে হলো নবীর ডবল জামাই ওসমান গনি। আল্লাহু আকবার। এখানে যারা উমরা করেছেন, হজ করেছেন, অবশ্যই আপনারা জান্নাতুল বাকির মধ্যে প্রবেশ করেছেন। জান্নাতুল বাকির মধ্যে যখন প্রবেশ করবেন, প্রবেশ করার সর্বপ্রথম যেই কবরটা, এই কবরটাই হলো ওসমান গনির কবর। ভাইরা যারা উমরা করেছেন, হজ করেছেন, তারা আমার সঙ্গে একমত হবেন। ওসমান গনির কবরের পাশে যখন দাঁড়াবেন, কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন, দেখবেন আপনার গোটা দেহ ঝিঞ্জি ধরার মতন হবে। কারণ মাত্র 2.5 হাত 3 হাত নিচেই একটা জীবিত মানুষকে আল্লাহ কিয়ামত পর্যন্ত শোয়া রাখছে। কারণ আল্লাহ কোরআনে বলেছেন ওয়ালা তাকুলু লিমা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। ওসমান গনি আল্লাহর কোরআন যখন লিখতেছিল, ওই কোরআন লেখা অবস্থায় পিছন দিক থেকে অতর্কিত তাকে হামলা করে হত্যা করে একজন শহীদ ওসমান গনি জান্নাতুল বাকির প্রথমেই শুয়ে আছে। বাজান গ, আল্লাহর নবীর হলো ডবল জামাই। যেই মাত্র কইছে, ওই রাখাল চিৎকার করে বলতেছে হায় রে হায়, আমি বারান্দায় নামাজ পড়তাম, আমি মসজিদের মধ্যে কোনোদিন ঢোকার সাহস পাইতাম না, কিন্তু ওই পথিক আমার সর্বনাশ করছে। ওমর ফারুকের দিকে আঙ্গুল দেখায় বলতেছে ওই পথিক আমার সর্বনাশ করেছে। ওই পথিক আমারে কইছে ওমরকে যদি দেখবার চাও তাহলে ফজরের নামাজ সামনে কাতারে আদায় করো। আমার সারা জীবনের সাধনা একটা বার শুধু হযরত ওমরকে দেখতে চাই। হযরত ওমরকে দেখতে এসে ওই পথিককে যখন মেহরাবের মধ্যে আমি দেখতে পাই, আমি আল্লাহু আকবার লোকমা দিলাম, এই কারণেই পথিক মেহরাব থেকে সরে যাবে, ওই জায়গায় হযরত ওমর দাঁড়াবে, আমি প্রাণ ভরে তাকে এক নজর দেখতে চাই। হাজার হাজার সাহাবীরা মসজিদের মধ্যে কাঁদতেছে। রাখাল চিল্লায় বলে আল্লাহ, বারান্দায় নামাজ পড়া ভালো, এই মসজিদের মধ্যে কান্দাকান্দি কেন শুরু হয়ে গেল? ওসমান গনি বলে রাখাল ভাই, এ হাজার হাজার মানুষ কান্দার কারণ হলো তুমি তাকে পথিক পথিক বলতেছ, তিনি হলেন হযরত ওমর। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, তেমনি রাখাল মেহরাবের মধ্যে পড়ে গিয়া কাটা মুরগির মতন ছটফট করে আর বলে আমির আল মুমিনিন, আমি আপনাকে তওবা পড়াইছি, আমি আপনাকে মুনাফিক কইছি, আমি আপনাকে ভণ্ড কইছি, এত কথা বলেছে গো আমির, আপনি অধম রাখালকে কিছুই বলেন নাই। সঙ্গে সঙ্গে সাহাবীরা বলে এই কে রে মেহরাবের মধ্যে ঢুকে কি বলতেছে? কাকে তওবা পড়াইছে, কারে মুনাফিক কইছে, কারে ভণ্ড কইছে, এ কে রে? সমস্ত সাহাবী চিৎকার মারছে। কারণ যে ওমর সম্পর্কে বলা হয়েছে জান্নাতি 10 জনের 2 নম্বরে হযরত ওমর, নবী হওয়ার পরে নবী হওয়ার যোগ্যতা হযরত ওমর। আল্লাহ রাসূল বলেছেন আমি হলাম ইসলামের প্রচারক আর ওমর হলো ইসলামের প্রসারক। জোরে কান সুবহানাল্লাহ। আর সেই মানুষের সামনে কে রে তওবা পড়াইছে, মুনাফিক কইছে, ভণ্ড কইছে, এই কে? সবাই যখন চিৎকার করে উঠছে, ওমর ফারুক জোড়হাত করে বলতেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহর আনুগত্য করো, নবীর অনুসরণ করো, আমি যদি তোমাদের আমির হই আমাকে কি তোমরা মানো? সমস্ত সাহাবী বলতেছে 1000 বার মানি, 1 কোটি বার মানি। ওমর ফারুক বলতেছে তাহলে একটু ধৈর্য ধরো, আমাকে তওবা পড়াইছে, আমাকে মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই এর বিচার হবে, অবশ্যই বিচার হবে। তাহলে আকামত দেওয়া যখন হয়ে গেছে তখন আগে বিচার দেখবা না আগে নামাজ পড়বা? তোমরাই সাহাবীরা বলো হইছে বন্ধ করে দিয়া, আগে এর বিচার দেখবা না তোমরা নামাজ আদায় করবা? সবাই বলতেছে দুনিয়ার সমস্ত কাজের আগে হলো নামাজ। জোরে কোন কথা ঠিক কিনা? ওমর ফারুক বললেন তাহলে 2 রাকাত ফজরের ইমামতি করার পরে অবশ্যই বিচার হবে, তবে বিচার মানুষের তৈরি আইন দেওয়া হবে না, বিচার হবে আল্লাহর কোরআন দিয়া। জোরে কোন সুবহানাল্লাহ। কারা কারা কোরআনের বিচার দেখবেন? 2 হাত তুলে আল্লাহকে হাত দেখান, লিল্লাহি তাকবীর।
হাত নামান। এই যে এখন আমরা খালি বলি ডক্টর ইউনূস, এই লরম মানুষ, এই বুড়া মানুষ, এই তো কিছু করবার পারবি না। আমি কিন্তু গত বছর 5 আগস্টের পরে 2-4টা মাহফিল আমি বলেছি যে ইউনূস নবীরে খাইলো মাছেতে গিলিয়া, ফেরেশতা পাঠাইলেন আল্লাহ এসমে আজম দিয়া, দমে দমে সে হরদম পরে সে এসমে আজম। এই গজলটা কয়ে বলছি যে মাছ যখন ইউনূসকে হজম করা পারেনি, ভারত যতই চেষ্টা করুক আমাকে ডক্টর ইউনূসকে হজম করে পারবি না। তোর এখন কথা ঠিক কিনা? এই বুড়া শেষে একটা খেল দেখালো ভাই। আর্মিকের মধ্যে যারা হাসিনাক সহযোগিতা করেছে সব পায় না। ও বাবা রে বুড়া রে, তুই যে তলে তলে। আপনারা মনে করতেছেন উনি আগেই ভোট দিবে, কি বুঝতেছেন? বেশি কিছু কোয়া যাচ্ছে না, যা করছি আমদাদে বুঝেন আর বাড়ির যা চিন্তা করেন, এটি চিন্তা করার দরকার নেই। এই করছি তোরে না। ওসমান গনি দাঁড়িয়ে আছে, খুব খেয়াল। উমর ফারুক বললেন আগে নামাজ, নামাজের পরে আমাকে তওবা বলাইছে, আমার মুনাফিক কইছে, আমাকে ভণ্ড কইছে, অবশ্যই বিচার হবে। বিচার হবে ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। জোরে কোন সুবহানাল্লাহ। বিচার হবে আল্লাহর কোরআন দিয়ে, আল্লাহর কোরআন দিয়ে বিচার হবে 2 রাকাত নামাজের পরে। কয় রাকাত? 2 রাকাত নামাজ পড়তে। এখন আমরা ফজরের নামাজ 2 রাকাত কতক্ষণ লাগে? আপনাকে মন্ডল পড়াতে কয় মিনিট লাগে ভাই? কেন মন্ডল পড়ার কারা কারা হাত তুলতে থেকে? এই মন্ডল পড়ার আচ্ছা 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 বোঝা গেছে। মন্ডল পড়ার যারা বাড়িয়া তারা হাত তুলেন তো দেখে। হাত আসলে মন্ডল পাড়ার লোকেরা না আসার পিছনে কারণ কে জানেন? ওরা মনে করতো আমরা যেটুকু বসার ব্যবস্থা করছি তাতেই মানুষ ধরতেছে না, আমরা যাই আর কুটে বসবো। হাই রে দরদ রে, কে রে, হাই রে দরদ রে। এবারে যারা খারাপ আছে এরা মন্ডল পাড়ার। হ্যাঁ, এই তো মন্ডল পাড়ার মন্ডল বসে আছে। লিল্লাহে তাকবীর। আপনারা কেউ বলেছেন ফজরের 2 রাকাত নামাজ মন্ডল পড়ায় কয় মিনিটে হয়? ভাই কত 10 মিনিট, আর একজন কত 5 মিনিট। মানে যাই যেরকম নামাজ পড়ে তাই সেই রকমই চিন্তা করে। ধরে কোন কথা ঠিক। যাই হোক, ফজরের 2 রাকাত ফরজ নামাজ শেষ হয়ে গেছে। সমস্ত সাহাবীরা তাকায় আছে। উমর ফারুক বিচার করবে নিজের ইচ্ছা মতো না আল্লাহর আইন মতো। আজকে আমাদের বাংলাদেশের বিচারের সাইজ কি? আমাদের বাংলাদেশের বিচারের সাইজ হলো আম বাগান করছে, কান 60-এর আম দুসাসিয়াই। এবার জ্যৈষ্ঠ মাসে মনে করেন দেখবার গেছে আম পাকছে কিনা। আম দেখবার যায়, দেখে গাছের ডালে বসে ছোট্ট একটা বাচ্চা পাকা আম পাড়তিছে আর ব্যাগের মধ্যে তুলতিছে। বাগানের মালিক কয়, কে রে, এই আমার পরিবারের একটা আম আমরা খাইনি, আর তুই আমার বাগানের ডালে চড়ে তুই পাকা আম পাড়তেছিস, ব্যাগের মধ্যে তুলতেছিস, তোর বাপকে যা বিচার দেবো রে, এই তোর বাপকে যা বিচার দেবো। সে খালি মুসকে মুসকে হাসে। বাগানের মালিক বলে, হাসিস কেন? বলে, আমার বাপকে কোথায় যা বিচার দেবেন, আমার বাবাও আর এক গাছের চড়ছে। তখন বাগানের মালিক কয়, বিচার দেবো কার কাছে? বেটাও চোর, বাপও চোর, আজকে আমাদের সমাজের অবস্থা হয়েছে, তাই বিচার দিবেন কার কাছে? বিচারকেরা পর্যন্ত চোর। জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু আল্লাহর আইন দিয়ে যখন দেশ চলবে তখন দেশটা কেমন হবে একটু মনোযোগ দিয়ে শোনেন। নামাজ যখন শেষ হয়ে সমস্ত সাহাবীরা তাকায় আছে, আর রাখাল খালি সামনে কাতারে মনে মনে কাঁদতেছে, চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। কারণ নামাজের মধ্যে তার চিল্লায় চিল্লায় কান্দা যায় না। আল্লাহ রে, সারা জীবনের সাধনা যাকে এক নজর দেখবো, আর তার সঙ্গে আমি কত বড় বেয়াদবি করছি, তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, তাকে আমি ভণ্ড কইছি। রাখাল যখন কাঁদতেছে সামনে কাতারে নামাজের ভিতরে, ওমর ফারুক কিন্তু ইমামতি করতেছে, আর রাখালের কান্নাটা বুঝবার পারতেছে। কারণ রাখাল কাঁদতেছে, বাজান রে, ওমর বরাবর রাখাল কাঁদতেছে নামাজের ভিতরে। আল্লাহ, আমার ইমান শেষ হয়ে গেছে। আল্লাহ,
দুনিয়াতে তাকে একটা নজর দেখার জন্য জীবিত আছি, তাকে আমি তওবা পড়াইছি, তাকে আমি মুনাফিক কইছি, তাকে ভণ্ড কইছি। নামাজ যখন শেষ হয়ে যায়, সমস্ত সাহাবীরা যখন উমরের দিকে তাকায় আছে, উমর ফারুক এক টানে ওই বসে থাকা রাখালকে এক টানে উপরে তুললেন। তোলার পরে রাখালকে বুকের মধ্যে জাপটে ধরে রাখালের কপালে একটা চুমা দেয়। সমস্ত সাহাবীরা বলে, আমিরুল মুমিনিন, বিচারের নামে আপনি আমাদের কি দেখালেন? যেই লোকটা নিজেই বলতেছে আপনাকে তওবা পড়াইছে, আপনাকে মুনাফিক কইছে, আপনাকে ভণ্ড কইছে, আর আপনি তাকে বুকের মধ্যে নিয়ে কপালে চুমা দিলেন। ওমর ফারুক বলে, সাহাবীরা রে, রাখালের এত কথা হজম করার পেছনে কারণ হলো আমি রাখালকে দেখি নাই, রাখালের ভিতর আমার আল্লাহর কোরআন দেখা যায়। আল্লাহর কোরআন শুধু ওয়াজ শোনার কিতাব না, আল্লাহর কোরআন শুধু ওয়াজ করার কিতাব না, আল্লাহর কোরআন হলো বাস্তবে আমল করার কিতাব। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুধু শুনলে হবে না, এইটা গ্রহণ করা লাগবে। আমরা সবাই বলবো সব দেখা হলো শেষ, আগামীতে আমরা দেখব বাংলাদেশ আল্লাহর কোরআনের বাংলাদেশ। কারা কারা দেখতে চান একটু দেখার নিয়তে হাত তোলেন ভাইজান। আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহি তাকবীর। বিশ্বাস করেন 5ই সেপ্টেম্বর থেকে আমি ওয়াজ শুরু করছি, 501 টাকার কাছে ওয়াজ করছি জোগাড়পাড়া, আর প্রতিদিন দূরে দূরে ওয়াজ। চাপাই নবগঞ্জ করছি রাত্রে, তারপরে রাত করছি রাজশাহী, আগামীকাল আছে দিনাজপুরে। প্রতি রাত আমাকে ওয়াজ করতে হয় ভাইজান। আপনারা একদিন শুনতেছেন, আমি নিয়ত করেছিলাম যে 12টার আগেই, অর্থাৎ তারিখ পরিবর্তনের আগেই ওয়াজ শেষ করব, কিন্তু আপনারা বসে আছেন, আজকে বসা থেকে কলজা ভরে গেল না, নিজের এলাকার লোক আমার ওয়াজ শুনবার চাই। আগামীতে দাওয়াত নেওয়া হবে, কোনো অসুবিধা নাই। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম।